যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি, চোখ খুঁজে পায় মন ভোলানো প্রকৃতির দৃশ্য। হ্যাঁ, সেইটাই আমার গ্রাম, সেইটাই আমার গ্রাম বাংলার প্রকৃতি। গ্রাম বাংলার প্রকৃতি বা রূপের কোনো তুলনা হয় না, যা অতুলনীয়। আমাদের এই ভিডিওটিতে তারই কিছু চিত্র দেখতে পাবেন, তাই কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখন চলছে ইদি ধান তথা বোরো ধানের মৌসুম, তাই তো কৃষকেরা সবাই ব্যস্ত ধান লাগানো নিয়ে। চারিদিকে চলছে ধান লাগানো কার্যক্রম। গ্রামের বিকেলগুলো হয় একটু অন্যরকম, আর যদি হয় শীতকালের বিকেল, তাহলে তো কোনো কথাই নেই। গ্রাম বাংলা সাজে নতুন রূপে। গ্রাম বাংলার এই বিকেলের রূপগুলো কবির কাছে ধরা দেয় অন্যরকম ভাবে। শুধু কবি না, প্রকৃতিপ্রেমী সবার কাছেই ধরা দেয় অন্যরকম ভাবে। অন্যরকম ভালো লাগে গ্রাম বাংলার এই প্রকৃতিগুলো। এইটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতার ছোট নদী, নাগর নদী। এখন নদী প্রায় শুকিয়ে গেছে, প্রায় বললে ভুল হবে, পুরাটাই শুকিয়ে গেছে। নদীর মধ্যে বাচ্চারা খেলা করছিল, দেখে ভালোই লাগলো। এমন দেশটি খুঁজে কোথাও পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে গ্রাম বাংলার এই প্রকৃতি যতই দেখি ততই মুগ্ধ হই। এজন্যই তো গ্রাম বাংলা ছেড়ে থাকতেও মন চায় না। গ্রাম বাংলার প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক এক দৃশ্য, এক এক রূপ। গ্রাম বাংলার এই শিশু কিশোররা মেতে থাকে নানান রকম খেলায়, যা শহরে কোথাও পাওয়া যাবে না। এমন লাল রঙের এঁটেল মাটির মেঠো পথ গ্রাম বাংলাতেই দেখা যাবে, অন্য কোথাও দেখতে পাবেন না। এই জন্যই তো গ্রাম বাংলা এত সুন্দর। আর বিশেষ করে শীতকাল কিংবা বসন্তকালে গ্রাম বাংলার রূপ ধরা দেয় অন্য রূপে। গ্রাম বাংলার এমন রূপ, এমন প্রকৃতি দেখলে বারবার মন চায় প্রকৃতির মাঝে হারিয়ে যাই। আসলে গ্রাম বাংলা এক আবেগ, অনুভূতির নাম। যাদের জন্ম বা বেড়ে ওঠা গ্রাম বাংলায়, তারা কখনো গ্রাম বাংলাকে ছেড়ে থাকতেই পারবে না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।